বাংলার ভোট মানেই কি সনাতনীদের আবেগে আঘাত? আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে এবার আক্রান্ত স্বয়ং ভগবান রামচন্দ্র। নন্দীগ্রামে রামনবমীর প্রস্তুতির মাঝেই এক মন্দিরের রাম মূর্তি ভাঙচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। এই ঘটনা কি নিছকই এক বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? নন্দীগ্রামের ভেতুরিয়া এলাকায় রামনবমীর উপলক্ষে তৈরি হওয়া সেই রামচন্দ্রের একটি মূর্তি কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, রাতের অন্ধকারে একদল সমাজবিরোধী ওই মূর্তিতে ভাঙচুর চালায়। খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নির্বাচনী আবহে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রই লড়াকু মেজাজে থাকা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তীব্র যুগদংদেহী মনোভাব নিয়েছেন। বিস্ফোরক এক সাক্ষাৎকারে শুভেন্দু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয়। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজের নিশ্চিন্ত ভোট ব্যাংক ধরে রাখতে এমন কিছু গুন্ডা ও জিহাদি শক্তি লালন পালন করছেন, যারা বেছে বেছে হিন্দু উৎসবের আগেই রাজ্যের পরিবেশ অশান্ত করার চেষ্টা করে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, রাজ্যে দেবদেবীর মূর্তি বা মন্দিরে হামলা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রশাসনের নির্লজ্জ প্রশ্রয় না থাকলে অপরাধীদের এই সাহস হতো না। ভোটের মুখে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, তোষণকারী এই সরকারকে বিদায় না জানালে বাংলার হিন্দুদের ভবিষ্যৎ আরও অন্ধকার। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে তিনি এই ঘটনাকে গণতন্ত্র ও সংস্কৃতির ওপর আঘাত বলে বর্ণনা করেছেন। টিএমসি যখন এই অভিযোগকে বিজেপির মেরুকরণের রাজনীতি বলে উড়িয়ে দিচ্ছে, তখন নন্দীগ্রামের এই মূর্তিকাণ্ড যে আসন্ন বিধানসভা নির্বাচনে এক বড়সড় ইস্যু হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার এই মূর্তিকাণ্ডর প্রভাব ইভিএম বক্সে কতটা প্রতিফলিত হয়।